বন্ধুরা, আজকে আমরা খুব সহজে একটি মেয়ে পুতুলের ছবি আঁকব। প্রথমে আমরা এভাবে ছোট দুইটি বৃত্ত পাশাপাশি আঁকব। এবার বৃত্ত দুইটির মাঝখানে এভাবে দুটি বৃত্ত দিয়ে পুতুলটির দুটি চোখ আঁকব। চোখের উপর এভাবে দুটি বাঁকা দাগ দিব। এবার চোখের মণিটাকে একটু কালো করে নেব। এবার চোখের নিচে মাঝ বরাবর নাক এবং বাঁকা করে এভাবে মুখ আঁকব। এবার উপর থেকে এভাবে দুইটি রেখা ঘুরিয়ে চোখের পাশাপাশি আনব। এর উপরে আর দুইটি রেখা ঘুরিয়ে চোখের পাশে এনে আমরা চোখের পাশ দিয়ে দুই পাশে দুইটি এভাবে রেখা ঘুরিয়ে কান আঁকব। এবারে মাথার দুই পাশে এভাবে দুইটি বেনি আঁকব। এখন মুখটাতে এভাবে দাগ দিয়ে দুই পাশে কান থেকে দুইটি রেখা ঘুরিয়ে মুখের নিচে মিলিয়ে আমরা এর মুখচিত্র আঁকব। এবার মুখ থেকে নিচে দুইটি রেখা নিচে নিয়ে গলা এঁকে মিলিয়ে দুই পাশে দুইটি রেখা নিয়ে আমরা দুইটি রেখা এভাবে নিচে টান দিয়ে এনে মিলিয়ে দিব। মেয়েটির জামা আঁকা হয়ে গেল। এবার জামার মাঝে এভাবে একটি আড়াআড়ি রেখা দিব। এবার জামার নিচ থেকে দুইটি রেখা এভাবে নিচে নিয়ে মেয়েটির একটি পায়ে জুতা আঁকব। ঠিক একইভাবে আমরা পাশ দিয়ে আরেকটি পায়ে জুতা এঁকে দিব। এবারে কলারে এভাবে নকশা এঁকে জামার ভিতরেও বাঁকা রেখা দিয়ে নকশা আঁকব। এবারে পাশ দিয়ে দুইটি রেখা এভাবে মিলিয়ে হাত এঁকে আঙ্গুল আঁকব। অপর পাশে ঠিক একইভাবে হাত এঁকে আমরা হাতের আঙ্গুল এঁকে দিব। মেয়েটি এখন আমাদের আঁকা হয়ে গেল। এবার মেয়েটির চুলে আমরা কালো রং করব। মেয়েটির চুলে আমরা সুন্দর করে কালো রং করব। মাথায় কালো রং করা হয়ে গেলে চুলের বেনিতেও আমরা কালো রং করে নিব। এবার মেয়েটির জামার উপরের অংশে হাইলাইট পেন দিয়ে এভাবে হলুদ রং করে নেব। হলুদ রং করা হয়ে গেলে এবারে আমরা কমলা রং করে নেব মেয়েটির জামার মাঝখানের অংশে। মেয়েটির জামার মাঝে কমলা রং হয়ে গেলে এবার আমরা মেয়েটির জুতোয় কমলা রং করব। জুতোয় কমলা রং হয়ে গেলে এবার আমরা মেয়েটির জামার মাঝে এভাবে আকাশি রং করে দিব এবং কলারেও আকাশি রং করে দিব। এখন আমাদের আঁকা হয়ে গেল একটি সুন্দর মেয়ে পুতুল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমাদের জানাবে। ধন্যবাদ।